ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। ওয়েলকাম। আর এই আজকের এই শো হাউস মানে স্টুডিওতে আমি সত্যি বলতে গর্ববোধ করছি যে এমন একজনের সঙ্গে কথা বলবো যিনি পুরুষ হয়েও মহিলাদের জন্য অনেক কিছু ভেবেছেন। কারণ এর আগে আমি ওর কাজ দেখেছি টলি শর্টসে, যে ভিডিওটা আপনারা সবাই দেখেছেন। আর আজকে উইমেন্স ডে, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে উপলক্ষে আমি নীলাদ্রির সঙ্গে কথা বলবো তার ভাবনা নিয়ে। এই ভাবনাটা কিন্তু খুবই ইউনিক, কারণ সম্পূর্ণা কাপ মানে সম্পূর্ণা যে নারী তার জন্য তাকে ডেডিকেট, সেই সব নারীদের ডেডিকেট করে সম্পূর্ণা কাপ। বাকিটা বিশদে জানা যাবে নীলাদ্রির কাছে। নীলাদ্রি, ওয়েলকাম। আমি এটা ভাবলে অবাক হয়ে যাই যে পুরুষ, হ্যাঁ মানে নারী দিবসে পুরুষরা নারীদের জন্য অনেক কিছু করতে শুরু করেছে। মানে এটা কেন? এটা ইন ফোকাস আসার জন্য? মানে পুরুষেরা আলাদা করে একটা মেন্স ডে নেই, উইমেন্স ডে আছে এটার জন্য? না, ইন্টারন্যাশনাল মেন্স ডে আছে, আপনি যদি জানেন ইন্টারন্যাশনাল মেন্স ডে আছে, কিন্তু সেটা সেলিব্রেট ওয়াইডলি সেলিব্রেটেড হয়, এত ওয়াইডলি সেলিব্রেটেড হয় না, এবং হয়তো অনেকে জানেও না যে এরকম মেন্স ডে বলে কিছু আছে। কিন্তু পুরুষদের, মহিলাদের সবই আছে। এবং এটা আমার মানে এই সম্পূর্ণা কাপ যেটা আপনি বললেন, সম্পূর্ণা কাপ নামটা হওয়ার পিছনে বা নামটা দেওয়ার পিছনে একটা অন্য রিজন আমার ছিল, এবং যার জন্য এই দিনটা বাছা, মানে এই নারী দিবস দিনটা বেছে সম্পূর্ণ কাপ করাটা, এটা আমার অনেক আগের ভাবনা। কেন ভাবনা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে যে প্রথমে বলি যে আইএফ এর সাথে আমরা এই বেঙ্গল যে মানে পসিবল ট্যালেন্ট ফুটবলার যারা বিভিন্ন গ্রামে বিভিন্ন জেলা থেকে আসে এবং তারা খেলছে, এবং তারা কিন্তু অনেক নিডি হয়। এটা একদমই সঠিক কথা। মানে ইনফ্যাক্ট মহিলা ফুটবল, মহিলা ক্রিকেট তাও অনেকটাই আলোকিত। মহিলা ফুটবল এখনো অনেক দূর যাওয়া বাকি। হ্যাঁ, কারণ মহিলা ফুটবলার আপনি যদি ম্যাক্সিমাম আপনি মানে আশেপাশের লোককে একটু করেন, জিজ্ঞেস করেন, তারা কিন্তু কেউ ফুটবলারদের নাম বলতে পারবে না, বা অনেকে পারবে কিন্তু ম্যাক্সিমাম লোক আমার ধারণা জানে না। এবং আমি দেখি রাস্তায়, মাঠে, আমাদের তো প্রচুর এদিক সেদিক মাঠ হয়, কিন্তু মাঠে আপনি দেখবেন ম্যাক্সিমাম পুরুষরা খেলছে। আজকাল নারীরা একটু খেলছে, মেয়েরা বেরিয়ে খেলছে, কিন্তু ম্যাক্সিমাম যদি দেখেন যে ছেলেরা খেলছে। তো কোনো গেম তো স্পেসিফিক কোনো জেন্ডারের জন্য হয় না। তো আমার এই সম্পূর্ণা কাপের মধ্যে দিয়ে আমি এইটাই আমার ভাবনা, এবং আমি বার্তা দিতে চাই যে সম্পূর্ণা, আপনি যদি একটা পুরুষ দেখেন এবং একটা নারী দেখেন, বা এখন আমাদের সুপ্রিম কোর্ট উভয় আদার জেন্ডারদেরও অ্যাকসেপ্ট করে নিয়েছে, আপনি যদি তিনটে জেন্ডারকে পাশাপাশি বসান, আপনি দেখবেন তিনটে লিঙ্গরই কিন্তু জন্ম হয়েছে একজন নারী পেটে। সো উইদাউট আ ওমেন এভরিথিং ইজ ইনকমপ্লিট। যদি তিনটে, আমি আমার সম্পূর্ণ এই তিনটে বৃত্তকে সম্পূর্ণ করার জন্যই সম্পূর্ণ কাপ, এবং আমার সম্পূর্ণ কাপের মধ্যে দিয়ে আমি এই বার্তা দিতে চাই, বা আমার ইচ্ছা যে বার্তা দেওয়ার, যে আমরা বলি যে ডিসক্রিমিনেশন নেই, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কিন্তু ডিসক্রিমিনেট করি। যেটা অনেকে বলেন, বাসে উঠে দেখবেন লেডিস সিট থাকে, বা বিভিন্ন জায়গায় গেলে মহিলাদের একটা আলাদা জায়গা, সেপারেট জায়গা থাকে, সেই জায়গায় কিছু জায়গায় ছেলেদের থাকে না। তো আমার বার্তা সম্পূর্ণ কাপের মধ্যে দিয়ে যে তিনটে লিঙ্গকেই, তিনটে জেন্ডারকে আমরা ইকুয়ালি যেন সম্মান দিতে পারি, এবং লেটস কমপ্লিমেন্ট ইচ আদার, মানে একে অপরকে যদি সম্মান দেয়, তাহলে সেই সম্মানটা একটা সঠিক বার্তা পৌঁছে। ঠিক। তো সম্পূর্ণ কাপ একটু যদি বলেন যে এই কাপটার পেছনে কি ভাবনা, যে সত্যি সত্যি উইমেন্স ফুটবলকে হাইলাইট করা হয় না, এটাই কি, নাকি অন্য দিকটা, যে কোনোভাবেই আমরা পুরুষের সমকক্ষ মহিলাকে ভাবতে পারি না, সেইটার জন্য সম্পূর্ণ কথাটা ব্যবহার করা? আমি আবার এখানে একটু আপনাকে কন্ট্রাডিক্ট করছি। আমি তুলনাটা করতে চাই না। মেয়েরা মেয়েদের মতো করে খেলবে, ছেলেরা ছেলেদের মতো করে খেলবে। যদি একটা ছেলে মেয়ে টিম হয়, একটা টিম হারবে, একটা টিম জিতবে। বিভিন্ন আপনি যদি দেখেন অলিম্পিক্সে বা বিভিন্ন জায়গাতে মেয়েদের দুদিন আগে আন্ডার-19 ক্রিকেটের টিম হয়ে গেল, যেখানে চ্যাম্পিয়ন হলো। তো সমস্ত জায়গায় কিন্তু মেয়েরাও এখন ইকুয়ালি লড়ছে। তো আমি এই তুলনাটা টানতেই চাইছি না, আমি চাই। আর সম্পূর্ণ কাপ আমার ভাবনার যে ফুটবল তো আমাদের দেশ এখনো পিছিয়ে। তো আমি, আপনি বলবেন যে কেন ক্রিকেট বাঁচেনি, তো ক্রিকেট ছাড়া প্রচুর গেমস আছে, কিন্তু ফুটবল আমাদের দেশে পিছিয়ে। তো আমি
মানে আমার ইচ্ছা যে ফুটবলটা বিভিন্ন জায়গায়, জেলায়, প্রত্যেকটা জায়গায় মেয়েরাও যেন সমকক্ষে ফুটবল খেলতে পারে। ছেলেরা খেলে, প্রচুর ছেলেদের আমরা দেখি, এবং মানে মোহনবাগান, ইস্ট বেঙ্গল ওদেরও টিম আছে প্রচুর, কিন্তু মেয়েরাও যেন ইকুয়ালি লাইমলাইটে এসে তারাও যেন তাদেরকে লোকে চিনতে পারে, তারা যেন একটু মানে এত জায়গাতে কষ্ট করে খেলছে এবং তারা এত কিছু মানে সামাজিক অনেক দায়বদ্ধ থাকে, কারণ তারা যেহেতু অনেকে গরিব ঘর থেকে আসে, তো তারা যেন এই নামটা পেয়ে তারা যেন একটা মানে একটা নিজেদের ফিউচারটা দেখতে পারে আর কি, মানে সবকিছু ফিউচার থাকে। এটা সত্যি খুব বড় ইনিশিয়েটিভ, নিজেদের প্যাশনের মাধ্যমে ভবিষ্যৎকে দেখা, এটা খুবই দরকারি একটা পদক্ষেপ বলবো। কারণ সত্যি সত্যি অনেকেই একটা জীবনের কোনো না কোনো পয়েন্টে প্যাশনকে ছেড়ে আসে, কারণ জীবনের মানে জীবিকার তাগিদ এত বেশি হয়ে পড়ে তখন, তাই প্যাশন ফলো করতে তারা পারে না। বিশেষ করে তো অর্থনৈতিক সমস্যা তো সবচেয়ে বড় কারণ, মানে 90% হ্যাঁ 90% লোকেরা ভোগে বা মেয়েরা। সেইটা আমাদের এই প্রোগ্রামের সম্পূর্ণ কাপের আরো একটি ইউএসপি, যে অর্থনৈতিক দিক আমরা এই প্রোগ্রামে বিভিন্ন রকম সমাজের শিল্পপতিদেরকে আমরা জানিয়েছি, আহ্বান জানিয়েছি যে তারা যেন এই প্রোগ্রামটা আসে এবং দেখে। তার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল আনস্টেবল হওয়াটা আজকের বাজারে 2023 এবং আমি আগেও ছিল, কিন্তু আজকের বাজারে যা জিনিসপত্রের দাম বেড়েছে, ফিনান্সিয়াল আনস্টেবিলিটিটা খুব একটা মানে খারাপ জায়গা। মানুষ যদি মানে একটা মিনিমাম বেসিক পয়সা না থাকে পকেটে, কোনো জায়গায় ট্রিটমেন্টটা কি কস্ট হয়ে গেছে আপনারা জানেন, হসপিটালে ভর্তি হলে যে লেভেলের বিল হয়। তো আমরা শিল্পপতিদের আহ্বান জানিয়েছি শুধু এই প্রোগ্রামটা দেখবার জন্য না, এই সমস্ত বেঙ্গল যারা মানে পসিবল ট্যালেন্ট তাদেরকে দেখছেন, যদি তাদের মধ্যে দিয়ে তারা বিভিন্ন স্পোর্টস কোটায়, আপনি দেখবেন গভর্নমেন্ট বিভিন্ন চাকরি হয়, বিভিন্ন জায়গায় স্পোর্টস কোটায় হয়, তো বিভিন্ন সেক্টরে যে যদি তারা এই পসিবল ট্যালেন্টগুলোকে তাদের ফিনান্সিয়াল স্টেবল করতে পারে, তাদের একটা কর্মসংস্থানের সুযোগ হয়, সেটাও হিউম্যান রাইটস কিন্তু মানে আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড অ্যান্টি ক্রাইম অর্গানাইজেশন একটা অঙ্গীকার মতো। আপনার এই ওই দিনটাই মানে 8th মার্চ, সেদিন কি হতে চলেছে, মানে প্রোগ্রামের লিস্টে কি কি আছে বা কারা সেদিন আসবে, যদি একটু ভালো করে দর্শককে বলেন, এবং দর্শকের মধ্যে যারা আছেন তারাও কি সেখানে যেতে পারেন? নিশ্চয়ই, আমাদের 8 মার্চের ইভেন্টটা কোনো পাস নেই, কোনো এন্ট্রি ফি নেই, আমাদের এটা ফ্রি এন্ট্রি ফর এভরিওয়ান। আপনারা আসুন, প্লিজ আসুন। বেঙ্গল যারা ফুটবলার্স খেলছে, মহিলা ফুটবলার, ওদেরকে সাপোর্ট করুন। একটু দুপুরবেলা হচ্ছে, 1:30 থেকে শুরু হচ্ছে, কারণ তারা বিভিন্ন জায়গা থেকে আসে, তাদের এসে একটা রেডি হওয়া, বেসিক প্র্যাকটিসের তারপর তারা করে, তো একটু দুপুরে হয়েছে, আমি জানি একটু কষ্ট হবে, কিন্তু যদি আপনারা একটা দিন দোলে আমরা বেরোই, হোলিতে বেরোই, বিভিন্ন উৎসবে আমরা বেরোই, তো একটা দিন যদি আপনারা আসেন, এসে দেখেন, আমাদের 2টো থেকে ম্যাচ শুরু হবে, 4টের সময় ম্যাচ শেষ হবে, এবং তারপর একটা ছোট ফেলিসিটেশন থাকবে, অ্যাওয়ার্ড অনুষ্ঠান থাকবে, যেখানে আমরা পসিবল এই মহিলাগুলোকে আমরা সম্মান দিতে পারি, এবং শুধু মহিলা না, পুরুষ উভয়কে আমি সবাইকেই আমরা দিচ্ছি, সম্মান জানাচ্ছি। তো রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে হচ্ছে, বেলা 1:30 থেকে অনুষ্ঠান শুরু হবে। আমাদের প্রথম ওপেনিং মিউজিক আমাদের সারেগামাপার খুব পপুলার আর্টিস্ট গুরুজিৎ সিং, উনি আসছেন, উনি একটা ওপেনিং মিউজিক দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে, তারপর 2টো থেকে ম্যাচ শুরু হবে। আচ্ছা, আর এই যে এই উদ্যোগটা আমি বলবো একটা সমতার উদ্যোগ, মানে পুরুষ, নারী এবং উভকামী প্রত্যেকেই এখানে জায়গা আছে, কিন্তু তা সত্ত্বেও তুমি এই ডেটটাকে, তুমি বলছি এই ডেটটাকে বেছে নিলে মানে তার পেছনে কি কি? নারী দিবস আমি নারী দিবস বাঁচলাম, আপনাকে আমি একটু আগেই বললাম যে আমি যদি এটা পুরুষ দিবস বাঁচতাম তখন আপনি বলতেন যে এটা পুরুষ দিবস। তো আমি আমার মনে হলো যে যেহেতু মানে সব জায়গাতে বলে যে মেয়েদের অনেক বেশি, আজকাল অনেক হয় যে মেয়েদের আইন অনেক বেশি স্ট্রং, মেয়েদের বাসে সিট থাকে, মেয়েদের বেরিয়ে এবং জায়গায় মেয়েরা অনেক সুবিধা পায়, মেয়ে বলে অ্যাডভান্টেজ পায়। আপনি দেখবেন রাস্তায় অটোতে বাসে যদি কেউ ধাক্কা লাগে, যদি একটা মেয়ে একটা ছেলের মধ্যে ধাক্কা লাগে, আগে কিন্তু লোকে কিছু না বলে দেয় মেয়ে বলে অ্যাডভান্টেজ অনেক বেশি। তো আমার মনে হলো যে এই নারী দিবসটাই আমার দিন, যে দিন থেকে আমরা একটা নারী বা একটা নারী জাতি তারাও যেন বলতে পারে যে না, অ্যাডভান্টেজ সবার জন্য সমান হওয়া উচিত, যদি হয় তাহলে সেই ব্যারিয়ারটা ভেঙে যেন সবার জন্য সমান হওয়া উচিত। আমি জানি না যে এটার মধ্যে দিয়ে কত লোক আমাদের বার্তাটা নিজেদের মত উপলব্ধি করতে পারবে এবং সেটা কাজে
করতে পারে। শুধু বার্তা তো দিলে হয় না। আমার একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক আজকাল প্রচুর মোটিভেটার হয়ে গেছে, যারা ইউটিউবার প্রচুর ভালো ভালো কথা বলেন, সবাই বার্তা দেন, আমরা বার্তাগুলো শুনি এবং কিন্তু কাজে লাগাই না। তো আমার বক্তব্য যে এই আমাদের যে যদি ভালো লাগে আমাদের বার্তাটা, বা যদি আমাদের মনে হয় আমরা সৎ উদ্দেশ্যে কোনো কাজ করছি, প্লিজ আপনারা এটা কাজে লাগান, এটাকে তাহলে অনেক বেটার সোসাইটি আমরা ডেভেলপ করতে পারবো। ঠিক, একদম এত বেশি সঠিক এই কথাটা যে আমাদের আমাদের আসল উদ্দেশ্য কিন্তু একটা সমাজকে সম্মিলিতভাবে একটা আপলিফটমেন্ট, মানে উন্নতির দিকে নিয়ে যাওয়া, এবং সেটা কোনো দিনক্ষণ হিসেবেও নয়, এটা একটা সার্বিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য নীলাদ্রি একটা বড় কাজ করেছে, এবং সেটার সেই ফুলটা প্রস্ফুটিত হবে 8ই মার্চে। এবং আরেকটা জিনিস সূত্র ধরে বলি, এই মানে শুধুমাত্র ফুটবল খেলাই নয়, ক্রিকেট ছাড়া প্রায় সব গেমসই উইমেন্স মানে অ্যাজ ক্যাটাগরি তো এখনো বর্তমান মানে সব জায়গায় মানে হাইলাইটেডটা খুব মানে বড় ওয়ার্ড হয়ে যাচ্ছে একেবারে। আমি জিমন্যাস্টিক্সের কথাও ধরবো। জিমন্যাস্টিক্সে অলিম্পিকে মেডেল পাওয়ার আগে পর্যন্ত কেউ ধর্তব্যের মধ্যেই রাখতো না যে মেয়েরা জিমন্যাস্টিক্স শেখাটাও একটা খুব অদ্ভুত কারণে মেয়েদের জিমন্যাস্টিক্স শেখানো হতো, মানে নট ফর দ্য কজ অফ দ্য গেম। এবং আমার কোথাও গিয়ে মনে হয়েছিল এইসব মানে স্পোর্টস তো একটা খুব বড় এরিনা, কিন্তু মেয়েদের হাইলাইট করা হয় সবসময় মানে তারা কতটা সুন্দরী, তারা কতটা ভেতর থেকে সুন্দর না বাইরে থেকে সুন্দর, মানে এটা এত ক্লিশেড হয়ে গেছে। এই টার্নটা এখন আসার দরকার, মানে মেয়েদের এই জায়গাটায় বিচার করা দরকার, নারী পুরুষ নির্বিশেষে তারা স্কিলড নাকি আনস্কিলড, এইটা আমার মনে হয় ভীষণ। আমি দেখবেন অনেক সময় আমি এটা দেখেছি, আমি তাই আপনাকে বলছি, আমি অনেক অফিসের যারা ফ্রন্ট ডেস্কে বসে বা বিভিন্ন জায়গায় বসে, অনেক সময় যারা অ্যাডভার্টাইজমেন্ট দেয় যে গুড লুকিং রিপ্রেজেন্টেটিভ, গুড লুকিং, কিন্তু তারা কতটা স্কিল, আপনার কথা অনুযায়ী যদি বলি তারা কতটা স্কিল কিন্তু দেখে না। গুড লুকিংটা ফার্স্ট ক্রাইটেরিয়া হয়ে যায়। আমি মডেলিং এর ক্ষেত্রে বলছি, মডেলিং ক্ষেত্রেও ডিফারেন্টলি এখন প্রচুর হয়ে গেছে। তো মানে আমাদের না পরিসরটা খুব কম, এবং আমাদের যেহেতু মানে অনেক জেলায় আজকে এখনো অনেক উন্নতি হচ্ছে, বাট জেলায় যেহেতু ফিনান্সিয়াল স্টেবিলিটির অভাব ছিল, অনেকে চাইলেও গিয়ে প্র্যাকটিস করার মতো সেই মানে এটা সামর্থ্যটা ছিল না। এবং যে ইচ্ছাটা জন্মাবে, ইচ্ছা জন্মানোর জন্য কাউকে একটা মানে সামনে দেখতে হবে, আমার একটা রেফারেন্স লাগবে। সেই রেফারেন্স গুলো আজকের ডেটে এত বেশি করে আমরা দেখতে পাই। অলিম্পিক্স মেডেল বলে নিই, অলিম্পিক্স একটা মেডেল আনলো, তাই দেখে আরেকটা মেয়ে স্বপ্ন দেখলো, কেউ মানে হিমালয় যারা করা ডে দেখে, স্বপ্ন দেখে। তো বিভিন্ন ক্ষেত্রে, রেসলিং এর ক্ষেত্রেও তাই, ক্রিকেটেও তাই। তো বিভিন্ন দিকে এখন আমরা এত দৃষ্টান্ত দেখতে পাই যে আমাদের মধ্যে ইচ্ছাটা অনেক হয়। তো বিভিন্ন সংগঠন, গভর্নমেন্ট, আর যদি একটা সমস্ত স্পোর্টসেরই যদি একটা মানে এই সমস্ত নিডি মানুষগুলোর জন্য যাদের ইচ্ছা আছে, যদি একটা বেসিক ফ্রি কোচিং করে, বা আমি জানি না সব কিছুর জন্য আছে কিনা, বা যদি করে তাহলে মানে বেঙ্গল কিন্তু অনেকের থেকে অনেক বেশি স্ট্রং। আমি মানে একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে শুধু স্পোর্টসে নয়, আমি রাস্তায় সব জায়গায় দেখি যে এই তরুণ যদি মানে অনেক ভাইরাল হয় আজকাল, ফেসবুক ইউটিউবের জন্য প্রচুর মানুষ ভাইরাল হয়, কিন্তু অনেক মানুষ ভাইরাল হয় না। কিন্তু আমি এমন পুরুষের স্টোরিও জানি, বা এমন ইনক্লুডিং মহিলা, আমি এমন স্টোরি জানি যারা মানে বাড়িতে বাবা মা নেই, মারা গেছে, তার সংসারটা টানতে হবে, কোথাও কাজ পাচ্ছে না, মানে 3,000, 4,000, 5,000 টাকার আজকের দিনেও তারা কিন্তু সেই টাকাটা এনে তারা এক মাসে সংসার চালায়, যেটা আমরা ভাবতে পারি না। কেউ গিয়ে একটা নাইট ক্লাবে 5,000 টাকা কিন্তু ওড়ায়। আমি কাউকে অশ্রদ্ধা করছি না, তাদের টাকা আছে তারা গিয়ে ওড়াচ্ছে, কিন্তু এইটা কিন্তু আজকের ডেটে এই বৈষম্যটা হয়ে গেছে। সত্যি তাই, সত্যি মানে অর্থনীতিবিদ যিনি আমাদের লাস্ট অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে গরিবের হাতে টাকা দাও, যার কাছে টাকা নেই তার হাতে টাকা দাও, কথাটা মানে খুব ভুল বলেননি, আমার তো মনে হয় ভুলই বলেননি। কারণ কেউ আপনি যদি এই মানে রাত্রেবেলা যান বিভিন্ন মানে রেস্টুরেন্ট, ক্লাব, বারগুলোতে যেভাবে টাকা ওড়ে,
হয়তো ওই টাকায় কোনো একটা স্পোর্টস ওমেন বা একটা স্পোর্টসম্যান তার একটা কিছু হয়ে যেতে পারতো, তার একটা এই জানে বাংলা থেকে কালকে আরো 4টে মেডেল আসবে। একদম একদম। এবং আমি কি বলবো, এই একটু আগেই আমি গিয়েছিলাম একটা চেস কম্পিটিশনের হচ্ছিল আর কি সেখানে, এবং সেখানে বাংলা থেকে চেসের যে এত ট্যালেন্টস আছে পুরুষ মহিলা নির্বিশেষে, মানে সেই ট্যালেন্টরা অনেক সময় বেশিরভাগ ধাপে গিয়ে আটকে যাচ্ছে স্পন্সরশিপের অভাবে। এবং চেসের মতো গেম যেটা সেরকম ভাবে পপুলার নয়, বাট ইন্টেন্সলি ইন্টেলিজেন্স, মানে একটা ইন্টেলিজেন্স অনেকটা, মানে পুরোটাই লাগে আর কি। সেই ইন্টেলিজেন্সটাকে তারা এক্সারসাইজ করতে করতে এমন একটা ধাক্কা খায় যে মানে তাদের তখন মনে হয় যে আর কোনো বেরোনোর পথ নেই, আর কোনো কিছু নেই। এবং সেটা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে যারা অনগ্রসর তাদের ক্ষেত্রেই হচ্ছে তা নয়, মধ্যবিত্তদের ক্ষেত্রেও এই একই জিনিস হচ্ছে। আপনার এই কথা সূত্র ধরে আমি একটা ছোট্ট রেফারেন্স দিই। আমি দুদিন আগে গড়িয়াহাট মোড়ে গেছিলাম। আপনি দেখেন গড়িয়াহাট মোড়ের মিডিলটায় ওই ছোট বসবার জায়গায় চেসের বোর্ড করানো আছে, করে দিয়েছে। একটি বাচ্চা ওখানে ওই রাস্তা দিয়ে শুয়ে থাকে, একটা বাচ্চা মেয়ে গিয়ে চেস খেলতে বিভিন্ন জায়গায় খেলছে। ও কিন্তু চেস খেলাটা কোনোভাবে শিখেছে এবং সে চেসটা খেলছে ওই রাস্তার ওপেন বোর্ডে। আমি কিছুক্ষণ বসে দেখে তাকে করলাম, জিজ্ঞেস করলাম পারিস, খেলতে পারিস? বলছে হ্যাঁ পারি, একটু শিখেছি। কে জানে না যে এই মেয়েটা একদিন চেসে আমাদের বেঙ্গলকে রিপ্রেজেন্ট করতে পারে। ওই রাস্তায় শুয়ে থাকা মেয়েটা, যার মানে কি খাবার জুটলো, রাস্তার খাবার না ভালো খাবার, সেটা তার মধ্যে কোভিডের ভাইরাস না অ্যাডিনোর ভাইরাস জানে না, কিন্তু সে কিন্তু বসে খেলাটা খেলছে। নীলাদ্রির এইসব ইনসাইট দেখে আমার সত্যি খুব ভালো লাগছে যে তুমি এত সুন্দর করে ভাবো, তোমার মধ্যে এত সংবেদনশীল একটি মানুষ লুকিয়ে আছে। এরকম মানুষের সংখ্যা আরো বাড়তে থাকুক, আমি এটাই চাইবো। যে কোনো দিবস আসুক যাবে, মানে আসবে এবং যাবে, সেই দিনগুলো বারবার আসুক, সবই হোক, কিন্তু একই সঙ্গে এরকম মানুষের সংখ্যা যেন সবসময় বাড়তে থাকে। তোমাকে কি বলবো, হ্যাপি উইমেন্স ডে ইন অ্যাডভান্স। আর আপনাদের সবাইকে বলবো 8ই মার্চ এই হ্যাপি উইমেন্স ডে, কিন্তু আপনি একটা বড় আমি কিছুই না, আমি খুব সামান্য এই পুরো সাংবাদিক হয়ে নিজে এত একটা মানে সুন্দর হাউস করে এত যেভাবে আপনারা খাটেন, আপনি ওই নাম কিন্তু আপনারই নামে, তো আপনিও কিন্তু এই উইমেন্স ডে একটা উদাহরণ। থ্যাংক ইউ, আপনারা আছেন বলেই হয়তো আমি আছি। আর সবাইকে জানাই একটাই বিষয়, যে আপনারা 8ই মার্চ পারলে একবার চলেই আসুন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। আপনারা নিজেরাই দেখতে পাবেন যে কি সুন্দর আয়োজন করেছে নীলাদ্রি এবং তার টিম। এবং আমাদের তরফ থেকে, শর্মিলা শো হাউসের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর নারী পুরুষ সবাই মিলে যদি এই সমাজকে গড়ে তোলার চেষ্টা করেন, তাহলে সত্যি আমরা এরকমই সুন্দর দিন দেখতে পাবো। আর যেটা বললাম, নীলাদ্রির মতো মানুষ, শুধু নারী পুরুষ না, আদার জেন্ডারও যারা অ্যাড হচ্ছে, সমস্ত লিঙ্গকে সমান সম্মান দেওয়া উচিত এবং সমস্ত জায়গায়। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ আমার স্টুডিওতে আসার জন্য। ভালো থেকো, আর শর্মিলা শো হাউস তোমার পাশে সবসময়। থ্যাংক ইউ। For more such type of videos, do not forget to like, comment and subscribe to the channel Neeladri Banerjee. Thank you for watching.